ব্যাটারি আবিষ্কারের ইতিহাসটি বেশ আকর্ষণীয় এবং এর একাধিক পর্যায় রয়েছে। আধুনিক ব্যাটারির আবিষ্কারের জন্য সাধারণত ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টাকে কৃতিত্ব দেওয়া হয়। ১. ভোল্টার ভোল্টাইক পাইল। সময় ১৮০০ খ্রিস্টাব্দ। আবিষ্কার লুইডি গ্যালভানি নামের এক বিজ্ঞানীর ব্যাঙের পায়ের পেশি নিয়ে করা একটি পরীক্ষা গ্যালভানিক অ্যাকশন থেকে অনুপ্রাণিত হয়ে ভোল্টা প্রমাণ করতে চাইলেন যে বিদ্যুৎ কোনো জীবন্ত প্রাণী থেকে আসে না, বরং ভিন্ন ভিন্ন ধাতুর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। পদ্ধতি: তিনি জিঙ্ক বা দস্তা এবং কপার তামা এর ডিস্ক বা চাকতিগুলোকে একটির ওপরে একটি স্তূপ করে সাজান। এই দুটি ধাতুর মাঝখানে তিনি লবণের জল বা ব্রাইন এ ভেজানো কাগজ বা কাপড়ের টুকরা রাখতেন। ফল: এই স্তূপটি একটি ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে সক্ষম হয়েছিল, যা আগের স্থির বিদ্যুতের উৎসগুলোর চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য ছিল। ভোল্টার এই যন্ত্রটি ভোল্টাইক পাইল নামে পরিচিত এবং এটিই ছিল আধুনিক ব্যাটারির প্রথম রূপ। তার এই যুগান্তকারী আবিষ্কারের সম্মানে বৈদ্যুতিক বিভবের এককের নাম রাখা হয়েছে ভোল্ট, ভি। ২. প্রাচীন বাগদাদ ব্যাটারি, বাগদাদ ব্যাটারি। ভোল্টার অনেক আগে থেকেই বিদ্যুতের ব্যবহারের কিছু আভাস পাওয়া যায়। সময় ধারণা করা হয় প্রায় ২৫০ খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টের জন্মের ২৫০ বছর আগে। আবিষ্কার ১৯৩০-এর দশকে ইরাকের বাগদাদের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে মাটির তৈরি পাত্র, যার ভেতরে তামার সিলিন্ডার এবং